মঞ্চে উপবিষ্ট শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। বৃন্দা দেবীকে প্রণাম, মঙ্গল ঘটকে প্রণাম। এখানে উপস্থিত সকল গুরু মায়েদের আমার শ্রী গুরুজয় সম্ভাষণ এবং সশ্রদ্ধ প্রণাম, এবং গুরু বোনেদের আমার শ্রী গুরুজয় সম্ভাষণ ও প্রীতি ও ভালোবাসা। আজকে আমি ভক্ত কথা থেকে একটি কথা পাঠ করছি। শ্রী পরমাবাই, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম হয়েছে উদয়, কোটি গঙ্গা তুল্য সে সুপবিত্র হয়। বিধান কিংবা আচার বিচার কদাপি প্রযোজ্য নহে রীতিতে তাহার। পরমাবাই নামে মারোয়ার দেশীয় একটি মহিলা ভক্ত পুরীতে বাস করিতেন। তিনি অতি ভোরে উঠিয়া হাত মুখ না ধুইয়া কাপড় না ছাড়িয়ায় খিচুড়ি রাঁধিতেন। তৎপর সেই খিচুড়ি ভাজা প্রভৃতি গোবিন্দের কাছে ভোগ দান করিয়া হাত মুখ ধুইয়া স্নানাদি করিতেন। খিচুড়ি পাক করিবার সময় তিনি গুনগুন করিয়া হরিগুণ গান করিতেন এবং অতি উপাদেয় ভোগ হরিকে প্রদান করিয়া আনন্দে বিভোর হইতেন। গোবিন্দ বাইজির ভোগ অতি তৃপ্তির সহিত গ্রহণ করিতেন। একদিন এক সাধু বৈরাগী তাহার বাড়িতে অতিথি হইলেন। বাইজি তাহাকে পাদ্য অর্ঘ্য দ্বারা পূজা করিয়া আসনে বসাইলেন। বৈরাগীটি করমাবাইয়ের কৃষ্ণপ্রীতি দেখিয়া মুগ্ধ হইলেন। ক্রমে দুইজনে আলাপ পরিচয় হইল। বৈরাগীটি করমাবাইকে জিজ্ঞাসা করিলেন, কিরূপে আপনি গোবিন্দের ভোগ দান করেন? মহিলা ভক্তটি সকল কথা বললেন। বৈরাগীটি তখন তাহাকে বলিল, মা, ভোগ দিবার এইরূপ রীতি নহে। আপনি এ কি করিতেছেন? অপবিত্র দেহে স্নান আদি না করিয়া ভোগ দিলে শ্রীকৃষ্ণের প্রীতি হয় না। মহিলা ভক্তটি বলিলেন, আমি স্ত্রীলোক, তন্ত্র মন্ত্র আচার বিচার কিছুই জানি না। আমি এই রূপেই চিরকাল ভোগ করিয়া আসিয়াছি। নিশ্চয়ই ইহাতে আমার অপরাধ হইয়াছে। আপনি আজ আমার বাড়িতে থাকুন। কল্লপ্রভাতে আপনি আমাকে রীতিনীতি শিখাইয়া দিবেন। আমি তদ অনুসারে জগন্নাথকে ভোগ প্রদান করিব। বৈরাগীটি স্বীকৃত হইল এবং স্নানাদি করিয়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিরূপে গোবিন্দের ভোগ রাঁধিতে হইবে করমাবাইকে তাহা শিখাইয়া দিল। ওই সকল নিয়ম ও আচারাদি পালন করিয়া পরদিন ভোগ রাঁধিতে করমাবাইয়ের বেলা 12টা হইল। তিনি সেই সময় ভোগ নিবেদন করিলেন, কিন্তু বেলা অধিক হইয়া গিয়াছে দেখিয়া করমাবাই ভোগ দিয়া অন্যান্য দিনের ন্যায় প্রাণে শান্তি পাইলেন না। এদিকে জগন্নাথের মন্দিরে মধ্যাহ্নে ঠাকুরকে ভোগ দেওয়া হইল। ঠাকুর করমাবাইয়ের ভোগ তাড়াতাড়ি ভোজন করিয়া আচমন না করিয়াই মন্দিরে আসিলেন। মন্দিরের পাণ্ডাগণ দেখিল জগন্নাথের মুখে খিচুড়ি লাগিয়া আছে। ইহা দেখিয়া সেবকগণ আশ্চর্যান্বিত হইল। তারা বুঝিল যে ঠাকুর কোনো ভাগ্যবানের গৃহে ভোগ গ্রহণ করেছেন, কিন্তু কে সেই ভাগ্যবান তাহা নির্ণয় করিতে পারিলেন না। প্রভু নিশি যোগে পাণ্ডাকে স্বপ্নে বলিলেন, আমি প্রত্যহ ভোরে করমাবাইয়ের গৃহে গিয়া তাহার প্রদত্ত খিচুড়ি ভোগ ভোজন করি। করমাবাই প্রেমামৃত মাখা অপূর্ব খিচুড়ি দ্বারা আমাকে ভোগ দেয়। সকালে করমাবাইয়ের খিচুড়ি ভোজন করিয়া আসিয়া মধ্যাহ্নে আমি মন্দিরের ভোগ গ্রহণ করি। আজ একটা বৈরাগী করমাবাইয়ের বাড়ি আসিয়া তাহাকে আচার শিখাইয়াছে। সেই আচার নিয়ম পালন করিতে ভোগ রাঁধিতে করমাবাইয়ের বহু বিলম্ব হইয়াছে। সুতরাং সেখানে ভোগ গ্রহণ করিয়া আমি আর আচমন করিবার সময় পাই না। মন্দিরে ভোগ আসিয়া জানিয়া তাড়াতাড়ি ছুটিয়া আসিয়াছি। করমাবাইকে গিয়া বলো, সে পূর্বে যেমন ভোগ দিত আমাকে তদ্রূপেই যেন ভোগ দেয়। আমি আচার নিয়ম চাই না, চাই শুধু প্রীতি। শ্রী জগন্নাথের অপূর্ব মহিমা, অপূর্ব তাহার ভক্ত বাৎসল্য। ভক্ত ভক্তি ভরে তাহাকে যাহা নিবেদন করেন তাহাতেই তাহার প্রীতি হয়। আচার নিয়মাদি পালন শুধু বাহ্যিক, আসল বস্তু প্রেম।
প্রেমপূর্বক নিজের ভুক্তাবশেষ উচ্ছিষ্ট হলেও তাহাতে তিনি প্রীত হন। তিনি ব্রজ বালকদের উচ্ছিষ্ট ভোজন করিয়া পরম তৃপ্তি লাভ করিয়াছিলেন। শ্রী শ্রী জগন্নাথের স্বপ্নাদেশ পাইয়া মন্দিরের পাণ্ডা করমাবাইয়ের গৃহে উপস্থিত হইল। তাহারা ভক্তের পদধূলি মস্তকে গ্রহণ করিয়া অশ্রুপূর্ণ নয়নে শ্রী শ্রী জগন্নাথের স্বপ্নাদেশ করমাবাইয়ের নিকট প্রকাশ করিল। করমাবাই প্রেমে বিভোর হইয়া আনন্দে নৃত্য করিতে লাগিলেন। এদিকে এই বৃত্তান্ত শ্রবণ করিয়া সেই বৈরাগী ভয় কম্পিত হইলেন। সে কাঁপিতে কাঁপিতে করমাবাইয়ের গৃহে আসিয়া তাহার পায়ে পড়িয়া বলিল, মা, আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন, আমি অধম, ভক্তের মহিমা আমি কি বুঝিব? আপনাকে আচার পালন করিতে বলিয়া আমি শ্রী শ্রী জগন্নাথ দেবকে দুঃখ দিয়াছি। আপনি যেভাবে পূর্বে ভোগ দিতেন সেইভাবেই ভোগ দিবেন। এ সংবাদ চতুর্দিকে রটনা হইল। হাজার হাজার লোক তখন করমাবাইকে দেখিতে আসিল এবং করমাবাইয়ের চরণ ধূলি মস্তকে গ্রহণ করিয়া ধন্য হইল। শ্রীক্ষেত্রের মন্দিরে এখনো করমাবাইয়ের নামে প্রত্যহ খিচুড়ি ভোগ দেওয়া হয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।